তুমি কি আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনারী কর্মী বা সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আর একাধিক বই খুঁজে বের করতে হবে না? চলে এসেছে আইসিডিএস অল ইন ওয়ান গাইড বই, যেটি নিউ এডিশন, যেটি তোমার সম্পূর্ণ প্রস্তুতির জন্য একটি পারফেক্ট গাইড বই। এই একটি বইতে তোমরা পেয়ে যাচ্ছ বিগত বছরের প্রশ্নোত্তর, গণিত, ইংলিশ, আইসিডিএস স্পেশাল ও পুষ্টিবিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং বাংলা প্রবন্ধ রচনা। প্রত্যেকটি বিষয় কিন্তু এই বই থেকে পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের যদি থিকনেসটা দেখো তাহলে বুঝতে পারবে যথেষ্ট পরিমাণে কিন্তু এর কন্টেন্ট রয়েছে। একটি সম্পূর্ণ প্রস্তুতি গাইড বই এবং সর্বশেষ পরীক্ষা এবং নতুন সিলেবাস প্যাটার্ন অনুযায়ী রচিত। এই বইতে আরও কী থাকছে? শর্ট ট্রিক্সের ব্যবহার ম্যাথের ক্ষেত্রে, কুইক রিভিশনের জন্য এই বইটিও তোমরা পারচেস করতে পারো। পরীক্ষার আগে প্রস্তুতির জন্য বেস্ট অপশন এই বইটি এবং পুষ্টিবিজ্ঞানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এহসান পাবলিকেশন থেকে এই বইটি প্রকাশিত হয়েছে এবং বইটির সম্পাদনায় রয়েছে টি রয়। বইটির ফ্রন্ট পেজ এইরকম কালারফুল কিন্তু তোমরা দেখতে পাবে এবং এর যে সাইজটা যদি লক্ষ্য করো তাহলে দেখো ঠিক এই পরিমাণে এর সাইজটা রয়েছে। ইতিমধ্যে এহসান পাবলিকেশন থেকে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে বা মার্কেটে চলে এসছে সেগুলোর ছবি এখানে দেওয়া রয়েছে। যেমন আপার প্রাইমারি টেট আরআরবি গ্রুপ ডির বই রয়েছে, যেখানে তোমরা 2025-26 পিওয়াইকিউ জেনারেল সায়েন্সের প্রশ্ন পাবে এবং সায়েন্সের তোমরা জানো গ্রুপ ডিতে অনেক প্রশ্ন এসে থাকে, তো প্রত্যেকটা শিফটেরই যদি প্রশ্ন আমরা পাই তো সেক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। তেমনভাবেই কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে। সাধারণ জ্ঞান থার্ড এডিশন চলে এসছে, ভারতীয় সংবিধান, রাজনীতির রূপরেখা, স্ট্র্যাটেজিকে, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি, বাংলা জেনারেল নলেজ বুক, পিএসসি মিসলেনিয়াস বুক, প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। যদি পার্টিকুলার তোমরা চাও যে এই ভিডিওগুলো দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। এবং আর একটা বই বেশি ডিমান্ডিং তোমাদের কাছে হয়েছে, সেটা হচ্ছে জানা অজানা পশ্চিমবঙ্গ, রিসেন্ট কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। তারপরে রয়েছে অল ইন ওয়ান প্রাইমারি টেট এই বইটি, তোমরা অবশ্যই ভিডিওগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 799 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় এই বইটি তোমরা আমাদের কাছ থেকে পারচেস করবে, সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কেমন কি দাম পড়বে, ডেলিভারি নিয়ে কত কি চার্জেস রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা তোমাকে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও, বইটি সংগ্রহ করো এবং তোমার প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। এই বইটির টোটাল পেজ সংখ্যা যদি বলি তাহলে টোটাল পেজ সংখ্যা রয়েছে 773টা। 773টা হচ্ছে টোটাল পেজ সংখ্যা। এবং তোমরা জানো এহসান পাবলিকেশনের এদের যে পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো থাকে, সেক্ষেত্রে কোনো কিন্তু দ্বিধা নেই বলতে। এবং দেখো অনেকটাই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এর প্রিন্টিংগুলো রয়েছে। অন্যান্য প্রকাশনীর যেমন রয়েছে পেজ কোয়ালিটি অনেকটা কালো বা ওদের যে প্রিন্টিং কোয়ালিটিটা হয় অনেক সময় কিন্তু বোঝা যায় না লেখাগুলো, তো সেক্ষেত্রে তোমরা জানবে এহসানদের বইগুলো কিন্তু এই সমস্ত দিকগুলো মাথায় রাখে। এই বইটির এমআরপি তো তোমাদের কিছুক্ষণ আগেই বললাম, তাহলে আজকে কথা বলছি আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনারী কর্মী এবং সহায়িকার এই বইটি নিয়ে। তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু আমি রিভিউ করে থাকি। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং আইসিডিএসের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের উদ্দেশ্যে বলছি, আমার এই চ্যানেলে একাধিক আইসিডিএস সংক্রান্ত বইয়ের কিন্তু রিভিউ চলে এসছে। মার্কেটে যেগুলো রয়েছে প্রত্যেকটিরই রিভিউ কিন্তু রয়েছে। তোমরা যদি চাও সেই ভিডিওগুলো দেখবে তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করো, সেখানে প্লে লিস্ট অপশন রয়েছে, সেখান থেকে আইসিডিএস 2026 ক্লিক করো, সেখান থেকে পরপর কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে জয়েন থেকো। পরবর্তীতে প্রত্যেকটি আপডেট খুব সহজেই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানতে পারবে।
তাহলে দেখে নেওয়া যাক এই বইটির মধ্যে কী কী রয়েছে। আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি পরীক্ষার যেটা প্যাটার্ন বা নম্বর বিভাজন যেটা রয়েছে সেটি তোমরা এখানে দেখে নাও। মোট প্রশ্ন 100টা, মোট নম্বর 100 নম্বর, প্রশ্নের ধরন এমসিকিউ থাকবে, সময়সীমা 1 ঘন্টা, নেগেটিভ মার্ক কিন্তু থাকবে, ভুল উত্তরের জন্য নির্দিষ্ট নম্বর কাটা হবে। দেখো অঙ্গনারী কর্মী এবং সহায়িকার যেটা সিলেবাস, সেই সিলেবাসটাও এখানে দেওয়া রয়েছে। সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর, পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, ইংরেজি থেকে থাকবে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর অবস্থা থেকে থাকবে 15 নম্বর, প্রবন্ধ লিখন থেকে থাকবে 15 নম্বর। এই হচ্ছে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। দেখো ইন্ডেক্স বা সূচিপত্রতে কী কী বিষয় রয়েছে। বিগত বছরের প্রশ্নোত্তর যেমনটা সব বইতেই থাকে, এই বইতেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তারপরে রয়েছে গণিত, গণিতের প্রত্যেকটি চ্যাপ্টার বেশ ভালোভাবে আমরা দেখব। সংখ্যাতত্ত্ব, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, গড়, অংশীদারি কারবার, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় এবং কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, বেগ, নৌকস্রোত, ট্রেন সম্পর্কিত সমস্যা, বয়স সম্পর্কিত সমস্যা এবং পরিমিতি। ইংলিশেরও ঠিক প্রত্যেকটি চ্যাপ্টার আমরা পেয়ে যাচ্ছি। জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থা থেকে দেখো পুষ্টির প্রাথমিক ধারণা, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়ের পুষ্টি, শিশু এবং কৈশোরের পুষ্টি, পুষ্টির অভাবজনিত রোগ এবং প্রতিকার, ব্যক্তিগত পরিবেশগত স্বাস্থ্যবিধি, সংক্রামক রোগ এবং প্রতিরোধ, টিকাকরণ, সাধারণ স্বাস্থ্য সমস্যা এবং প্রাথমিক চিকিৎসা, সমাজে নারীর অবস্থান এবং নারীর স্বাস্থ্য, নারীর অধিকার এবং আইনগত সুরক্ষা, নারী এবং শিশু কল্যাণে সরকারি প্রকল্পসমূহ, যোগাযোগ এবং সচেতনতা বৃদ্ধি। জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে দেখো আইসিডিএস সম্পর্কিত খুঁটিনাটি প্রশ্নোত্তর, ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, বিজ্ঞান, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। বাংলা প্রবন্ধ থেকে দেখো বাংলা প্রবন্ধ রয়েছে, তারপরে রয়েছে রিজনিং। তাহলে চলো এক এক করে দেখে নেওয়া যাক কী কী রয়েছে। এখানে 2019 সালের প্রশ্ন রয়েছে, প্রথমের দিকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং এখানে তোমরা উত্তর পেয়ে যাচ্ছ, সাথে সাথে সলিউশনও কিন্তু পেয়ে যাচ্ছ। তো আলাদা করে অন্য জায়গায় যেতে হবে না সলিউশন খোঁজার জন্য বা কোনটা প্রশ্ন সঠিক হবে সেটি জানার জন্য। তোমরা দেখো পরপর কিন্তু পেয়ে যাচ্ছ। অঙ্গনারী কর্মী, হুগলি ডিস্ট্রিক্টের 2024 সালে প্রশ্ন। হিস্ট্রি থেকে দেখো বিধবা বিবাহ আইন 1856 সালে পাশ করেছিল কে? কোন বছরে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 13ই এপ্রিল 1919, 14 এপ্রিল 1919, 12 এপ্রিল 1919, 11 এপ্রিল 1919। কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। জিওগ্রাফি থেকে কী কী প্রশ্ন এসেছিলো তোমরা এখান থেকে দেখে নাও। পলিটি থেকে কী কী প্রশ্ন এসেছিলো, ইকোনমি থেকে কী কী প্রশ্ন এসেছিলো 2024 সালে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে। স্ট্র্যাটেজিকে থেকে কী কী প্রশ্ন এসেছিলো, যেমন দেখো শঙ্কর ছদ্মনাম হলো কার? পথের পাঁচালীর লেখককে? আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? লহরী উৎসব কোন রাজ্যের? এখানে প্রশ্ন রয়েছে। এবং প্রবন্ধ, আমি যে চোখে অঙ্গনারী কর্মীর ভূমিকা দেখি, এটি প্রবন্ধ এসেছিলো এবং প্রবন্ধটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো কত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। হুগলি ডিস্ট্রিক্টের 2024 সালে প্রশ্ন, এখানেও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি সাবজেক্ট থেকে প্রশ্ন পেয়ে যাচ্ছি যেগুলো এসেছিলো 2024 সালে। এখন দেখো ম্যাথামেটিক্স 2023 জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রশ্ন। এখান থেকে শুরু হচ্ছে অঙ্ক। প্রথমে রয়েছে সংখ্যা তত্ত্ব। প্রথমে দেখো সংখ্যা এবং অঙ্ক কাকে বলা হয় বা এখানে উদাহরণ সহকারে বোঝানো হয়েছে। স্থানীয় মান এবং সক্রিয় মান, সংখ্যার প্রকারভেদগুলো এখানে বলা হয়েছে। ঘনমূল, প্রত্যেকটি নিয়ম কিন্তু এখানে বলা হয়েছে। বাছাই করা অঙ্কের শর্ট ট্রিক্স এখানে রয়েছে। দেখো লসাগু গসাগু, প্রথমে সাধারণ ধারণা তোমাদের দিয়েছে, যেমন গুণনীয়ক বা উৎপাদক কাকে বলা হয়ে থাকে, উদাহরণ। গুণিতক কাকে বলা হয় সেটির উদাহরণ রয়েছে। লসাগু গসাগু সেটির উদাহরণ বা সংজ্ঞা এখানে বলা হয়েছে। তারপরে দেখো দশমিক সংখ্যা লসাগু এবং গসাগু, বাছাই করা অঙ্কের শর্ট ট্রিক্সের সমাধান এখানে রয়েছে
এবং সমাধানের কথা যদি বলি তাহলে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো এবং যতগুলো বই রয়েছে মার্কেটে প্রত্যেকটিরই আমি রিভিউ করেছি, তোমরা প্রত্যেকটিরই কিন্তু রিভিউ দেখেছো। সেখানে দেখেছো অঙ্কের ক্ষেত্রে জাস্ট একটা কিন্তু সলিউশন রয়েছে, তোমরা সেটা অনেকেই বুঝতে পেরেছো বা অনেকেই বুঝতে পারোনি। তোমরা অনেকেই বলেছো ম্যাথের সলিউশনগুলো বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এস চান্দের বা টি রয়ের লেখা এই বইটির ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম। কারণ কি, এখানে যে অঙ্কগুলো রয়েছে এখানে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে এখানে ট্রিক বা অঙ্কের যে শর্ট ট্রিকগুলো রয়েছে এখানে 2-3টি পদ্ধতিতে কিন্তু করা হয়েছে। যেটি তোমাদের ভালো লাগবে, যেটি তোমরা বুঝতে পারো সেই ট্রিকে কিন্তু করতে পারবে। যেমন দেখো এখানে দেখো ট্রিক টিআর ট্রিক, এখানে একটা রয়েছে টিআর ট্রিক 2। এই হচ্ছে তোমাদের দুটো পদ্ধতি করে দেওয়া হয়েছে। তোমাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে সেই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে পারো। ঠিক একইভাবে অঙ্কের প্রত্যেকটি চ্যাপ্টারের পাশে আমরা 2-3টি করে কিন্তু এই শর্ট ট্রিকগুলো দেখব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষার হলে যাতে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা হয় সেই কথা মাথায় রেখে কিন্তু লেখক এই অবলম্বনটা করেছে। এখান থেকে ইংলিশ শুরু হচ্ছে, পার্ট অফ স্পিচ, নাউন কাকে বলা হয়ে থাকে, প্রত্যেকটি সংখ্যা এখানে দিয়েছে, ক্যাটাগরি ডি, মিশ্র শব্দ কী কী। এবং আরেকটা বিষয় সেটা খুবই ভালো লেগেছে, এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে যদি বলি তাহলে দেখো ইংলিশের পাশাপাশি আমরা বেঙ্গলিটাও কিন্তু বেশ ভালো বুঝতে পারছি। দেখো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, ইংলিশে তো বলা হয়েছেই, সেই ইংলিশটাকে বাংলাতেও কিন্তু ট্রান্সলেট করে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে পড়তে কোনো প্রকার অসুবিধা না হয়। তো সেক্ষেত্রে এটি একটি বেস্ট অপশন তোমরা রাখতে পারো আইসিডিএস পরীক্ষার জন্য। কমন ইরর, এটা ইংরেজি। শিশু এবং কৈশোরের পুষ্টি সংক্রান্ত এখানে প্রশ্ন রয়েছে, এটা থিওরি। যেমন দেখো জন্ম থেকে 6 মাস পর্যন্ত শিশুর খাদ্য কেমন হওয়া দরকার, এখানে খাদ্যের নিয়মগুলো রয়েছে, দুগ্ধপানের নিয়ম পদ্ধতিগুলো রয়েছে, উপকারিতা শিশুর জন্য মায়ের জন্য কি কি এখানে পরপর তোমরা দেখবে। 6 মাস পর থেকে পরিপূরক খাবার কি কি হয়, কৈশোরের পুষ্টি কি কি হতে পারে বা পরীক্ষার জন্য স্পেশাল ট্রিক্স, দেখো এই ট্রিক্সগুলো কিন্তু রয়েছে। এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটিও কিন্তু এখানে প্রশ্নোত্তর দিয়েছে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যাচাই করতে পারবে তোমার প্রিপারেশনটা কতটা কেমন চলছে। যেমন দেখো মায়ের বুকের দুধে প্রায় কত শতাংশ জল থাকে, 60%, 75%, 88%, 95%। অপশন সি হবে 88%। এখানে দেখো অ্যান্সারগুলো কিন্তু দেওয়া রয়েছে। নারীর অধিকার এবং আইনগত সুরক্ষা, যোগাযোগ সচেতনতা বৃদ্ধি, এটা হচ্ছে সাধারণ জ্ঞান। স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান, এখানে ওয়ান লাইনার রয়েছে, দেখো গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং তারিখ, যেমন হিদাসপিসেস বা ঝিলামের যুদ্ধ আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হয় 326 খ্রিস্টপূর্বাব্দে, কলিঙ্গ যুদ্ধ অশোক 261 খ্রিস্টাব্দ, তরাইনের প্রথম যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান জয়ী হয় 1191 খ্রিস্টাব্দে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘুরি জয়ী হয় 1192 খ্রিস্টাব্দে, পানিপথে প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পিসিএস বিগত বছরের প্রশ্নোত্তর, দেখো তোমরা জানো আইসিডিএস পরীক্ষাটা টোটালটাই কিন্তু কন্ডাক্ট করবে পিএসসি। তো সেক্ষেত্রে আমাদের যে পিএসসি আইসিডিএসের প্রশ্নগুলো বিগত বছরে দেখব এমনটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমরা পিএসসির বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, পিএসসি যে সমস্ত হয় ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত প্রশ্নগুলোকেও কিন্তু আমাদের ফলো করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই কমন পেতে পারি, কেননা পিএসসির প্রশ্ন রয়েছে এবং পিএসসির টোটালটাই কিন্তু আমাদের কভার করতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখো পিএসসির বিগত বছরের প্রশ্নোত্তর, প্রাচীন ভারত থেকে এখানে প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে কোন পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিলো
এগুলো কিন্তু মেনশন করা হয়েছে। যেমন দেখো ফুড এসআই 2024, ফুড এসআই 2014, ফুড এসআই 2024, পিএসসি ক্লার্কশিপ 2024 প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2016 প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014 প্রশ্ন। এভাবে দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু রয়েছে। সাধারণ জ্ঞান, এটা হচ্ছে সংবিধান, সাংবিধানিক সংস্থাসমূহ, জরুরি অবস্থা, যেমন সংবিধানে মোট কয় প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে, 3 প্রকার। সংবিধান সংশোধন, তারপর দেখো বিগত বছরের প্রশ্নোত্তর, এটা হচ্ছে ভারতীয় গণপরিষদ এবং সংবিধানে পটভূমি থেকে কী কী প্রশ্ন এসেছিলো পিএসসির, সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2016-তে আসা প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019-এ আসা প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমস প্রায় অনেকগুলো কিন্তু রয়েছে পিএসসির প্রশ্নগুলো। এটা হচ্ছে বিজ্ঞান, চ্যাপ্টার ভিত্তিক ওয়ান লাইনার জিকে, পরিমাপ এবং একক থেকে কি কি রয়েছে, যেমন দেখো দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক কি, পারসেক। আলোকবর্ষ কিসের একক, মহাজাগতিক দূরত্বের একক। বলের এসআই একক কি, নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক কি, ডাইন। 1 নিউটন সমান কত, ডাইন। এগুলো ওয়ান লাইনার প্রশ্ন রয়েছে। এবং সাধারণ জ্ঞান থেকেও ঠিক একইভাবে আমরা প্রশ্ন পাবো পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো। পিএসসি মিসলেনিয়াস 2013, 2015, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019, এটা হচ্ছে সায়েন্সের পার্টটা। এভাবে প্রত্যেকটি পার্ট থেকেই আমরা পিএসসির প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর থাকছে বাংলা প্রবন্ধ। বাংলা প্রবন্ধ, সমাজ গঠনে অঙ্গনারী কর্মীদের ভূমিকা, গ্রামোন্নয়ন অঙ্গনারী কেন্দ্রের গুরুত্ব, নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়ন, অপুষ্টি এবং শিশুদের স্বাস্থ্য রক্ষার অঙ্গনারী ভূমিকা, বাল্যবিবাহ রোধে সমাজের দায়িত্ব, শিশু শ্রম একটি সামাজিক ব্যাধি এবং তার প্রতিকার, জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা, শিশুদের টিকাকরণ কর্মসূচির গুরুত্ব, কন্যা ভ্রূণ হত্যা একটি জঘন্য অপরাধ, নারী স্বনির্ভরতার স্বয়ম্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ এর ভূমিকা, নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, দৈনন্দিন জীবনে ভূমিকা, কুসংস্কার বনাম বিজ্ঞান মনস্ক। এই হচ্ছে তোমাদের প্রবন্ধ। মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা, অ্যানালজি বা সাদৃশ্য, এটা হচ্ছে রিজনিংয়ের পার্ট। রিজনিংও বিভিন্ন পদ্ধতিতে করা হয়েছে, তোমাদের যেটি ভালো লাগে তোমরা অবশ্যই সেটি ফলো করে করতে পারো, যাতে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার হলে ভালো থাকে। এই হচ্ছে এই বইটির প্রেজেন্টেশন। তোমরা বুঝতে পেরেছো। অন্যান্য প্রকাশনীর বই তো তোমরা অবশ্যই দেখেছো, এবং সেই বইগুলোর সাথে এই বইটি অবশ্যই কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবে কোন বইটি তোমার জন্য হেল্পফুল। এবং পরবর্তীতে আমি অবশ্যই একটি ভিডিওর সাথে এই বইটির কম্পেয়ার অবশ্যই করব। সেটি লীলা রয় হতে পারে, তপতির হতে পারে, যেটি সবচেয়ে জনপ্রিয় রয়েছে সেটির সাথে তুলনা করব। তোমাদের দেখাবো কোন বইটি বেশি ভালো বা কোন বইটি নেওয়া দরকার, কেন নেওয়া দরকার, প্রত্যেকটি বিষয়ে অবশ্যই আলোচনা করব। এই বইটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই বইটি নিয়ে তোমাদের কিছুটি প্রশ্ন থেকে থাকে বা কিছু মতামত যদি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।